বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন পর্বে। চলুন বেরিয়ে পড়িতে। আপনারা দেখছেন আমাদের ওয়াশিংটন সিরিজের ভিডিও। গত দুটো পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের ওয়াশিংটন শহরে আসার সমস্ত ডিটেলস, আমরা কীভাবে ওয়াশিংটন শহরে এসেছি, কোন হোটেলে আছি। আর দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি আর ওয়াশিংটন ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের সমস্ত ডিটেল। ওই পর্ব দুটো যদি না দেখে থাকেন এখনও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক দিয়ে অবশ্যই এই পর্ব দুটো দেখে নিতে পারবেন। আজকে তৃতীয় পর্বে আমরা দেখাবো ওয়াশিংটন ন্যাশনাল মল বা ন্যাশনাল মল সারাউন্ডিংস যত মনুমেন্ট আছে। আজকে আমরা দেখব আমাদের এই জার্নিতে ওয়াশিংটন মনুমেন্ট, ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল, লিঙ্কন মেমোরিয়াল, দেখব আমরা কোরিয়ান মেমোরিয়াল, আর অবশ্যই দেখব ন্যাশনাল মল। গত পর্বের শেষে আপনারা দেখেছিলেন আমরা ন্যাশনাল এরো অ্যান্ড স্পেস মিউজিয়াম থেকে দেখে বেরিয়েছিলাম। তো ন্যাশনাল এরো অ্যান্ড স্পেস মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা নিয়েছিলাম আবার বিগ বাস, হপ ইন অফ সার্ভিস। তো বিগ বাস স্টপ নম্বর 6 সে আছে ওয়াশিংটন মনুমেন্ট। তো ওয়াশিংটন মনুমেন্ট ওয়াশিংটনের একটা অন্যতম দার্শনিক বা আকর্ষণীয় স্থান। সারা বছর অগণিত মানুষের সমাহার এখানে হয়। দেখতে অনেকটা আমাদের কলকাতা শহরের শহীদ মিনারেরই অঞ্চলের মতো। শহীদ মিনারকে কেন্দ্র করে যেমন সমস্ত রকম বড় বড় বাজার বা অন্যান্য কমিউনিকেশান গড়ে উঠেছে, ঠিক সেরকমভাবেই ওয়াশিংটন শহরের প্রায় প্রাণকেন্দ্রই বলা যেতে পারে এই ওয়াশিংটন মনুমেন্ট। ওয়াশিংটন মনুমেন্ট ন্যাশনাল মলের একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থিত। এই ওয়াশিংটন মনুমেন্টের আরেকটা নাম প্রেসিডেন্সিয়াল মনুমেন্ট। আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নাম অনুসারেই এই মনুমেন্টের নাম ওয়াশিংটন মনুমেন্ট। জুলাই 1848-এ এই মনুমেন্টের কনস্ট্রাকশন শুরু হয়, আর 555 ফিট 555 ফিট এই মনুমেন্টের কনস্ট্রাকশন শেষ হয় বা পাবলিকের জন্য খুলে দেওয়া হয় 1884। মানে অলমোস্ট প্রায় 40 বছরের কাছাকাছি সময় লেগেছে এই মনুমেন্টটা তৈরি হতে। যখন এটা তৈরি হয়েছিল তখন এটা বিশ্বের সবথেকে উচ্চতম বিল্ডিং ছিল এবং সেটা অনেক দিন পর্যন্ত উচ্চতম বিল্ডিং হিসেবেই মর্যাদা পেয়ে এসেছে। এই 555 ফিট টাওয়ারটার নিচে একটা গোলাকার জায়গা বা চত্বর রয়েছে, যেখানে প্রত্যেক বছর মেমোরিয়াল ডে এবং অন্যান্য যে ওদের পাবলিক ডেগুলো আছে সেখানে 50টা ফ্ল্যাগ, ইউএস ফ্ল্যাগ লাগানো থাকে পোলের ওপর। 50টা ইউএস ফ্ল্যাগ লাগানোর মূল কারণ 50টা ইউনাইটেড স্টেটসকে রিপ্রেজেন্ট করছে। মজার বিষয় হলো আমাদের শহীদ মিনারের মতো এই ওয়াশিংটন মনুমেন্টেরও কিন্তু ওপরে ওঠা যায়, কিন্তু সেটা খুবই লিমিটেড সংখ্যক লোকজনের জন্য প্রত্যেক দিন পসিবল হয়। প্রত্যেকটা দিনের 30 দিন আগে থেকে এবং তার আগের দিন মানে 24 ঘন্টার মধ্যে কিছু সংখ্যক টিকিট অনলাইনে ওপেন করা হয় এই 550 ফিট টাওয়ারটা উপর থেকে দেখার জন্য, বা বলতে পারেন যে এই ন্যাশনাল মলটার একটা বার্ডস আই ভিউ নেওয়ার জন্য। 500 ফিট উপরে একটা লিফটে করে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে উপরে তুলে দেবে এবং তারপরে আপনি উপরে একটা গ্যালারি আছে, সেখান থেকে আপনি পুরো ন্যাশনাল মলটা আপনি দেখতে পাবেন। কীরকম সুন্দর দেখতে এই ওয়াশিংটন শহরটা। এই টিকিটের মূল্য মাত্র $1, কিন্তু মেমোরিয়াল ডে হওয়ার জন্য আমরা টিকিট কোনোভাবেই জোগাড় করতে পারিনি। আমরা তাই বাইরে থেকেই দেখেছিলাম ওয়াশিংটন মনুমেন্ট। বাইরে থেকেই ওয়াশিংটন মনুমেন্ট দেখে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালের উদ্দেশ্যে। ওয়াশিংটন মনুমেন্ট আর লিঙ্কন মেমোরিয়ালের মাঝে বসে আছে ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব আমেরিকান সৈনিকরা জীবন দান করেছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল। ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালে অ্যাকচুয়ালি একটা সেমি সার্কুলার আর্কিটেকচার, যেখানে 56 গ্রানাইট পিলার আছে বা ব্রোঞ্জ ডেকোরেটেড পিলার আছে, রিপ্রেজেন্ট করে আমেরিকার 48 স্টেটস এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, দ্যাট ইজ ওয়াশিংটন ডিসি ইটসেলফ, আলাস্কা সিটি, পুয়ের্তো রিকো, হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিলিপিন্স,
আমেরিকান সামোয়া অ্যান্ড ইউএস ভার্জিন আইল্যান্ডস। টোটাল 56 গ্রানাইট পিলার্স। আর এই যে মেমোরিয়ালটা, তার মাঝখানে রয়েছে একটা ছোট পুল বা বলা যেতে পারে একটা ফোয়ারা। তো এখানকার রীতি হচ্ছে, যখন মানুষরা এই ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল দেখতে আসেন, তখন তারা সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য এই ফোয়ারার জলে পা ডুবিয়ে বসে থাকেন, খালি পায়ে অবশ্যই, ফোয়ারার জলে পা ডুবিয়ে বসে থাকেন। ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল দেখে আমরা ফিরে এলাম আবার বিগ বাস স্টপ নাম্বার 6। সেখান থেকে আমরা বিগ বাস ধরে যাব আমাদের পরের গন্তব্য জেফারসন মেমোরিয়াল। জেফারসন মেমোরিয়াল বা থমাস জেফারসন মেমোরিয়াল আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির নেতা থমাস জেফারসনের নাম অনুসারে গড়ে উঠেছে এই থমাস জেফারসন মেমোরিয়াল। গম্বুজাকৃতি এই স্ট্রাকচার বা এই মেমোরিয়ালটা গড়ে উঠেছে 1939 সাল থেকে 1943 সালের মধ্যে। এর মাঝে যে ব্রোঞ্জের স্ট্যাচুটা রাখা আছে মিস্টার জেফারসনের, সেটা অবশ্য কয়েক বছর পরে 1947 সালে করা হয়েছে। জেফারসন মেমোরিয়ালের পরে আমাদের পরবর্তী দর্শনীয় জায়গা মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়াল। মার্টিন লুথার কিং আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা, যিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শুরু করেছিলেন বর্ণ বিদ্বেষী বিরুদ্ধে আন্দোলন সারা আমেরিকা জুড়ে, যার জন্য তিনি পরবর্তীকালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন 1964 সালে। তো মার্টিন লুথার কিং হচ্ছেন আমেরিকান ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নন, তবুও তার নামে ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করা আছে। মার্টিন লুথার কিং ডে প্রত্যেক বছর জানুয়ারি মাসে হয়। আর মার্টিন লুথার কিং হচ্ছেন একমাত্র ব্যক্তি যেখানে যার এই ন্যাশনাল মলে যার নামে একটা মেমোরিয়াল করা আছে, অথচ যিনি প্রেসিডেন্ট নন। এই মার্টিন লুথার কিং মেমোরিয়ালের এই যে মেমোরিয়ালটা করা আছে, এটাকে অবশ্য দ্য স্টোন অফ হোপ নামেও অভিহিত করা হয়। টাইডাল বেসিনের এক প্রান্তে রয়েছে জেফারসন মেমোরিয়াল, এক প্রান্তে রয়েছে মার্টিন লুথার কিং মেমোরিয়াল। মার্টিন লুথার কিং মেমোরিয়াল দেখে আমরা আবার বিগ বাস ধরে চললাম আজকের অন্যতম আকর্ষণ আমেরিকার ন্যাশনাল মলের লিঙ্কন মেমোরিয়াল। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্মৃতির উদ্দেশ্যে গড়ে উঠেছে দ্য লিঙ্কন মেমোরিয়াল। আমেরিকার 16তম প্রেসিডেন্ট এই আব্রাহাম লিঙ্কন, যাকে ফোর্ড থিয়েটারের মধ্যে, যেটা আপনারা আগের পর্বে দেখে থাকবেন, ফোর্ড থিয়েটারে আমরা বাইরে দিয়ে যে বিগ বাসে দিয়ে যাচ্ছিলাম, আমরা বলেছিলাম সেই কথা। ফোর্ড থিয়েটারের মধ্যে আব্রাহাম লিঙ্কনকে গুলি করে মারা হয়েছিল। তো তার স্মৃতির উদ্দেশ্যে 1920 সালে এই লিঙ্কন মেমোরিয়াল তৈরি করা হয়েছে। ন্যাশনাল মলের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত এই লিঙ্কন মেমোরিয়াল। ন্যাশনাল মলের পশ্চিম প্রান্তে আছে লিঙ্কন মেমোরিয়াল, পূর্ব প্রান্তে আছে ইউএস ক্যাপিটাল, উত্তর দিকে আছে হোয়াইট হাউস এবং দক্ষিণ দিকে আছে জেফারসন মেমোরিয়াল। আর একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত আছে আমাদের ওয়াশিংটন মনুমেন্ট। দর্শকের ভিত্তিতে হোয়াইট হাউস এবং ওয়াশিংটন মনুমেন্টের পর তর্কাতীতভাবে তৃতীয় আকর্ষণীয় জায়গা এই লিঙ্কন মেমোরিয়াল। প্রতি বছর প্রচুর পরিমাণ দর্শক সমাগম এখানে ঘটে। এই মেমোরিয়ালটা ডোরিক স্টাইলের একটা টেম্পল স্ট্রাকচারে গড়ে উঠেছে। এর সামনে যে জলাশয়টা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল থেকে দেখেন, তাহলে লিঙ্কন মেমোরিয়ালে রিফ্লেকশন পরিষ্কার দেখা যায়। আর লিঙ্কন মেমোরিয়াল থেকে যদি দেখা হয়, তাহলে আমাদের যে মনুমেন্ট তার রিফ্লেকশন পরিষ্কার দেখা যায়। মজার বিষয় হলো, ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালটা ওয়াশিংটন মনুমেন্ট আর লিঙ্কন মেমোরিয়ালের মাঝামাঝি অবস্থিত হলেও লিঙ্কন মেমোরিয়াল থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালকে দেখা যায় না, যদিও উল্টোটা সম্ভব। মানে লিঙ্কন মেমোরিয়ালের ডান দিকে আর বাঁ দিকে রয়েছে কোরিয়ান ওয়ার মেমোরিয়াল আর ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল। ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল ডের জন্য রাস্তা বন্ধ ছিল ওদিকে, সেই জন্য অনেকটা হেঁটে যেতে হতো, আমরা ওদিকটা যেতে পারিনি। তবে আমরা কোরিয়ান ওয়ার মেমোরিয়ালটা দেখতে গিয়েছিলাম।
কোরিয়ান ওয়ার 1950 থেকে 1953 সাল আমেরিকার যুদ্ধের ইতিহাসে কোরিয়া যুদ্ধ নামে বিখ্যাত। সেই কোরিয়া যুদ্ধে যে শহীদরা তাদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে উঠেছে এই কোরিয়ান ওয়ার মেমোরিয়াল 1995 সালে। কোরিয়ান ওয়ার মেমোরিয়াল ডেডিকেট করছে কোনো পার্টিকুলারলি কোনো মানুষকে নয়, সমস্ত ইউএস মিলিটারি ফোর্সকে। তাতে 19 জন ইউএস মিলিটারি পার্সোনাল স্ট্যাচু রাখা আছে। আর 2022 সালে একটা নতুন মেমোরিয়াল ওয়াল তৈরি করেছে, যেখানে নামাঙ্কিত করা আছে যারা সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। কোরিয়ান ওয়ার দেখে এবারে আমরা হোটেলে ফিরে যাব। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামীকাল আমরা বেরোবো, দেখব আমেরিকার সবথেকে আকর্ষণীয় স্থান হোয়াইট হাউস, মিউজিয়াম এবং আরও কিছু জায়গা। খুব তাড়াতাড়ি আসছে এর পরের পর্বটা। দেখতে থাকুন আমাদের চ্যানেল চলুন বেরিয়ে পড়ি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশান আইকনটায় ক্লিক করতে ভুলবেন না, যাতে যত তাড়াতাড়ি আমরা ভিডিও আপলোড করব তত তাড়াতাড়ি তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন বেরিয়ে পড়ি।